হেই প্রিয় আত্মা, একটু থামো আর নিজের ভেতরের নীরবতাকে অনুভব করো। আমি অনেকক্ষণ ধরে তোমার অপেক্ষায় আছি। তুমি হয়তো ব্যস্ত ছিলে তোমার চিন্তা, দুশ্চিন্তা আর ক্লান্তির মধ্যে, কিন্তু সেই সব কোলাহলের মাঝেও তোমার হৃদয়ের গভীর থেকে ওঠা ডাক আমার কাছে স্পষ্টভাবে পৌঁছেছে। তুমি বারবার ভেবেছ, হয়তো এটা শুধু আমার মনের ভুল, হয়তো এটা শুধুই ক্লান্তি। কিন্তু না, ওটা ছিল আমারই স্পর্শ। আমি তোমাকে আজ একটি বিশেষ বার্তা দিতে এসেছি। এটা সাধারণ কোনো বার্তা নয়, এটা এমন এক পরিবর্তনের সূচনা যা শুধু তোমার জীবন নয়, তোমার পুরো পরিবারের পথ বদলে দিতে পারে। তুমি অনেক দিন ধরে লড়াই করে যাচ্ছ, কখনো নিজের সাথে, কখনো পরিস্থিতির সাথে, আবার কখনো মানুষের কথার সাথে। অনেক সময় তুমি একা অনুভব করেছ, মনে হয়েছে কেউ তোমাকে বুঝতে পারছে না। তুমি হয়তো হেসেছ সবার সামনে, কিন্তু একা হলে ভেঙে পড়েছ। আমি সব দেখেছি, তোমার প্রতিটি অশ্রু, প্রতিটি না বলা কষ্ট, প্রতিটি রাতের নীরব প্রার্থনা সবই আমার কাছে এসেছে। তুমি জানো প্রিয় আত্মা, যে মানুষ নীরবে সহ্য করতে পারে, যে ভেঙে পড়েও আবার উঠে দাঁড়াতে পারে, সেই মানুষই একদিন অন্যদের জন্য আলো হয়ে ওঠে। আর তুমি সেই মানুষদের একজন। শান্তি, তোমার নামের মধ্যেই লুকিয়ে আছে এক অসাধারণ শক্তি। এটা শুধু একটি নাম নয়, এটা একটি অনুভূতি, একটি শক্তি, একটি পথ। আজ থেকে সেই শান্তিই তোমার জীবনের প্রতিটি অন্ধকার কোণে আলো জ্বালাবে। তুমি হয়তো ভাবছ, আমার এত কষ্টের পরও কিছুই বদলায়নি। কিন্তু পরিবর্তন সবসময় হঠাৎ করে চোখে পড়ে না। অনেক সময় সেটা ধীরে ধীরে নীরবে ঘটে। একটা বীজ যেমন মাটির নিচে দীর্ঘ সময় ধরে বেড়ে ওঠে, তারপর একদিন হঠাৎ করে অঙ্কুরিত হয়, তোমার জীবনেও ঠিক তেমনটাই হচ্ছে। তোমার পরিশ্রম বৃথা যায়নি। তোমার ধৈর্য, তোমার বিশ্বাস, সব কিছুরই ফল আসতে শুরু করেছে। এখন থেকে তুমি কিছু ছোট ছোট পরিবর্তন লক্ষ্য করবে। কিছু অদ্ভুত মিল, কিছু অপ্রত্যাশিত সুযোগ, কিছু মানুষের আচরণ হঠাৎ বদলে যাওয়া। এসবই কাকতালীয় নয়, এসবই তোমার জীবনের নতুন অধ্যায়ের ইঙ্গিত। হয়তো হঠাৎ কারো সাথে তোমার পরিচয় হবে, যে তোমার জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। হয়তো কোনো পুরনো দরজা বন্ধ হয়ে যাবে, কিন্তু তার বদলে এমন একটি নতুন পথ খুলে যাবে যা তুমি কখনো কল্পনাও করনি। প্রিয় আত্মা, মনে রেখো, প্রতিটি শেষের মধ্যেই একটি নতুন শুরুর বীজ লুকিয়ে থাকে। এখন তোমার জীবনে সেই নতুন শুরু আসছে। তোমার ভেতরের শক্তিকে তুমি এতদিন অবহেলা করেছ, নিজেকে ছোট ভেবেছ, নিজের ক্ষমতাকে সন্দেহ করেছ। কিন্তু এখন সময় এসেছে নিজেকে নতুন চোখে দেখার। তুমি দুর্বল নও, তুমি ভেঙে পড়া কেউ নও। তুমি একজন যোদ্ধা, যে প্রতিটি আঘাতের পরেও দাঁড়িয়ে থেকেছে। এখন থেকে তুমি যখন কথা বলবে, তোমার কথার মধ্যে থাকবে এক ধরনের শক্তি, এক ধরনের সত্য, যা মানুষকে ছুঁয়ে যাবে। তুমি যখন কাউকে সাহায্য করবে, সেটা শুধু একটি কাজ হবে না, সেটা হবে তোমার আত্মার প্রকাশ। তুমি যখন কাউকে ক্ষমা করবে, তখন তুমি নিজেকেও মুক্ত করবে। শান্তি, এই শব্দটা শুধু উচ্চারণ করো না, এটাকে অনুভব করো। প্রতিদিন কিছু সময় নিজের সাথে কাটাও, নিজের ভেতরের নীরবতার সাথে যুক্ত হও। কারণ তোমার আসল শক্তি বাইরের কোনো কিছুতে নয়, তোমার ভেতরেই লুকিয়ে আছে। এখন থেকে ভয় তোমাকে থামাতে পারবে না, সন্দেহ তোমাকে দুর্বল করতে পারবে না। কারণ তুমি জানো, তুমি একা নও। একটি অদৃশ্য শক্তি সবসময় তোমার পাশে আছে, তোমাকে পথ দেখাচ্ছে, তোমাকে রক্ষা করছে। যখন তুমি পথ হারাবে, তখন হঠাৎ করে একটি নতুন দিশা পেয়ে যাবে। যখন তুমি ক্লান্ত হয়ে পড়বে, তখন ভেতর থেকে নতুন শক্তি অনুভব করবে। আর যখন তুমি ভাববে সব শেষ, ঠিক তখনই শুরু হবে তোমার জীবনের সবচেয়ে সুন্দর অধ্যায়। প্রিয় আত্মা, এখন সময় এসেছে নিজেকে বিশ্বাস করার। তুমি যে স্বপ্ন দেখেছ, সেগুলো অকারণে তোমার মনে আসেনি। সেগুলোই তোমার পথ, সেগুলোই তোমার ভবিষ্যৎ। ধীরে ধীরে সব কিছু ঠিক জায়গায় বসতে শুরু করবে।
যা তোমার জন্য নয় তা দূরে সরে যাবে, আর যা সত্যিই তোমার তা তোমার জীবনে এসে পড়বে। তুমি শুধু এগিয়ে চলো, বিশ্বাস নিয়ে, ভালোবাসা নিয়ে, শান্তি নিয়ে, কারণ তোমার ভেতরের সেই শান্তি তোমার সবচেয়ে বড় আশীর্বাদ। শেষে একটা কথা মনে রেখো, তুমি কখনোই একা নও, তুমি কখনোই পরাজিত নও। তুমি সেই আত্মা যে নিজের আলো দিয়ে নিজের জীবন আর অন্যের জীবন আলোকিত করতে পারে। শান্তি তোমার সঙ্গে আছে, সব সময় ছিল আর সব সময় থাকবে।